যাদের বাচ্চা হয় না তারা ভারতে গিয়ে তাদের বাচ্চা নিয়েছে, বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, তাদের সফল হয়েছে চিকিৎসা। এই মানুষগুলি ভারতের দিনের রাত সকাল থেকে রাত পর্যন্ত একটানা বিরোধিতা করে। এই মানুষগুলো কাকে কি বলবেন? এই মানুষগুলো তারা কিন্তু সেখান থেকে সুবিধা নিয়ে আসছে, কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড তারা করেছে। এ টু জেড আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য জিনিস নিয়ে আসতো, এ টু জেড। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এই মানুষগুলো সকাল থেকে ঘুম থেকে উঠেই বিরোধিতা করছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আমরা তো প্রতিবেশী দেশ, আমাদের এই বিরোধিতা করলে আপনার লাভটা কি হচ্ছে? যদি বিরোধিতাই করতে হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা রিলেশন, সম্পর্ক, যে সম্পর্কের ফলে কিন্তু আমাদের বাণিজ্য হচ্ছে। দেখুন পাকিস্তান আর ভারতের সাথে প্রবলেম হলো এই যে জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে, সেটা আমরা কেউ প্রত্যাশা করি না। যেভাবে হোক, ভারতের সরকারের পক্ষ থেকে করা হোক বা পাকিস্তান থেকে করা হোক, যেখান থেকে করা হোক, অনেকগুলো মানুষের প্রাণ গিয়েছে, সেটা আমরা কেউ প্রত্যাশা করি না। সেটা আমাদের কখনো চাওয়ানো থাকে না। ভারত পাকিস্তান যুদ্ধ হোক, সেটা কিন্তু আমরা চাই না। যারা শান্তিপ্রিয় মানুষ তারা কখনোই এটা চায় না। এটা পাকিস্তানেরও বহু মানুষ, অনেক ক্রিকেটার দেখলাম, অনেককে দেখলাম, তারা কিন্তু প্রতিবাদ করছে যে না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা